আচ্ছা আমরা তাইলে করেন এখন আমরা জাস্ট এই মডেলটা মানে এই মডেলটা সম্পর্কে মোটামুটি আইডিয়া নিব, তারপর এখানে যাবো আর কি, ঠিক আছে? আর হচ্ছে তুমি সব দেখা যায় মতো করে ভিডিও করবে, ঠিক আছে? শুরু করছো? জি স্যার। ওকে। তো এই মডিউলের মধ্যে তোমার প্রথমেই দেখো এখানে একটা বক্স বা ব্লক আছে না? তো এই ব্লকটা হচ্ছে তোমার কি ইনপুট ব্লক। ওই ইনপুট ব্লকে দেখো অনেকগুলো তোমার কি আছে, এরকম খাম্বার মতো আছে যেগুলো লাল কালার। এগুলো তোমার মেনলি কি, এগুলো হচ্ছে কি সুইচ। এগুলো আসলে সুইচ না, এগুলো সুইচ প্লাস পুশ বাটন একসাথে অপারেট করানো যায়। কিভাবে? যে তুমি যদি উপরের দিকে দাও তাহলে সুইচ হিসেবে কাজ করবে, আর যদি তুমি মনে করো হচ্ছে কি নিচের দিকে দাও তখন ছেড়ে দিলে দেখা আবার চলে যাচ্ছে, তখন সে পুশ বাটন হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? প্রত্যেকটা সেম, এই যে এটাও সেম, নিচের দিকে ধরে ধরতে থাকে না, সে চলে যায় পুশ বাটন, আর উপরে দিলে তখন সুইচ, ঠিক আছে? তাহলে এই পুরো পোর্শনটা আমার কি ইনপুট। এগুলো হচ্ছে কি আমার আমার কন্ট্রোল, মানে আমি এখান থেকে ইনপুট দিব, মানে আমি বলবো তুমি ওপেন হও, তুমি ক্লোজ হও, এরকম বলবো, তখন সে মানে সুইচ গুলো উঠানামা করলে আমার কি হবে, ইনপুটটা যাবে আর কি। ওকে, সেখানে কয়টা আছে টোটাল? I00 থেকে দেখো এটার উপরে একটা ডিনোট নোটেশন আছে, সেটা কি I0.0, এখান থেকে শুরু করে I0.7 পর্যন্ত, তারপর I1.0 থেকে শুরু করে I1.5 পর্যন্ত। টোটাল কয়টা ইনপুট আছে বলতো? 7 5 12টা না, 7 5 12টা না, এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টা, 0 থেকে 5 পর্যন্ত 6টা, 6 14টা ইনপুট আছে, ঠিক আছে? তাহলে এখানে 14টা ইনপুট পোর্ট আছে। ওকে, সিমিলারলি এই জায়গায় একটা আউটপুট পোর্ট আছে, ঠিক আছে? তো এই আউটপুট পোর্টে খেয়াল করে এখানে দেখো যে পোর্ট আছে 00, Q00 থেকে শুরু করে Q05 না 06 07 পর্যন্ত, মানে 8টা। তারপর Q10 থেকে শুরু করে Q11 পর্যন্ত, টোটাল কয়টা? 10। তাহলে এই জায়গায় টোটাল 10টা আউটপুট পোর্ট, এখানে টোটাল কি 14টা ইনপুট পোর্ট। আচ্ছা, তো এখন এই আউটপুট পোর্ট গুলো আমার হচ্ছে কি, আবার দেখো এখানে দুইটা দাগ দিয়ে এটার সাথে কানেক্টেড। সেটা আসলে এই জিনিসটা কেমন একটু বুঝাই তোমাদেরকে আমি। মনে করো হচ্ছে কি এটা হচ্ছে আমার কি সুইচটা না, তো আমার কাছে এরকম একটা সুইচ আছে। এখন এই সুইচটা দিয়ে আমি কি করতে চাইতেছি, একটা লাইটকে অন অফ করতে চাচ্ছি মনে করো, তাহলে এই জায়গাটা কি দিলাম, লাইট দিলাম নাকি? এখন এই লাইটটা আমার কই কানেক্ট হবে? এই লাইটটা কানেক্ট হবে এখান থেকে, তাই তো? আর এই লাইটের সাথে আমার কি হবে, এই সুইচটা কানেক্ট হওয়া লাগবে। সো আমরা এই কানেকশনটা হওয়া লাগবে। এখন আমি যদি এই সুইচটা অন অফ করি তাহলে কি এটা অন অফ হবে? কেন হবে? কি লাগবে? গ্রাউন্ড লাগবে, বলতে সোর্স লাগবে, সাপ্লাই দেওয়া লাগবে, তাই তো? তাহলে আমি এই যে এখান থেকে আমি লাইটটা কানেক্ট করবো, তাই তো? কিন্তু আমার ওই লাইটের মধ্যে সাপ্লাই দেওয়ার জন্য কি করতে হবে? সোর্স লাগবে। তো ওই সোর্স আমরা দিই কোন জায়গায়? এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমি যদি এই জায়গায় সোর্স দিই তাহলে এই দুটো আউটপুট সাপ্লাই পাবো। এই জায়গায় যদি আমরা সোর্স দিই তাহলে এই 4টা আউটপুট সাপ্লাই পাবো। এই জায়গায় সোর্স দিলে এই 4টা আউটপুট সাপ্লাই পাবো। বুঝতে পারছি ব্যাপারটা? ওই সোর্স আমি কই থেকে দিব? এই সোর্স গুলো আমরা কই থেকে দিব? এই যে এখান থেকে দিব। এই যে DC 24 ভোল্ট দেখতেছো না, এই জায়গা থেকে আমরা প্লাস, এই যে এখান থেকে প্লাস থাকে, আমি যদি এখানে এনে দিই তাহলে কি হবে, এই দুটো আউটপুট পোর্ট আমার 24 ভোল্ট সাপ্লাই পাবে। যদি আমি এটাকে কি করি, অন করি। যদি এটাকে অফ করি তাহলে কিন্তু আমার সাপ্লাই পাবে না। এটা আসলে একটা প্রোটেকশন টাইপ আর কি। ডিরেক্টলি আমি আউটপুটে সাপ্লাই দিচ্ছি না, আমি একটা মাঝখানে কি রাখতেছি, সুইচ রাখতে পারি। আমি যখন চাই তখন আমি সাপ্লাইটা দিব, যখন চাবো না তখন সাপ্লাইটা অফ করে দিব। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, স্যার ভোল্টেজ কই থেকে আসলো দেখেন? এই যে আমরা এখানে এই যে এটা এই পুরো মডিউলটা যে ডিসি পাওয়ার ইনপুট, এই কোন করা যায় না ভোল্টেজ? কোনটা এটা না, এটা সবসময় ফিক্স ডিসি 24 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে গ্রাউন্ডটা করবে কোথায়? হ্যাঁ, এই যে তুমি মনে করো এই পজিটিভটাকে তুমি কি করলে, এখানে কানেক্ট করলা। এবার এই আউটপুটটাকে তুমি কানেক্ট করবে না, তো আউটপুট হিসেবে কি কানেক্ট করবো বলতো? এটা লোড। লোড কি হতে পারে? লাইট হতে পারে, ফ্যান হতে পারে, বা একটা বাজার হতে পারে। এই যে বাজারটা এখানে আছে, বুঝতে পারছি? তো আমি চাই কি পাওয়ার সাপ্লাই দিয়ে এই বাজারটাকে কি করবো, বাজাবো। তো আমি এই যে আউটপুটের সাথে এই বাজারের পজিটিভ কানেক্ট করবো, আর এই নেগেটিভটা এখানে দিয়ে দিই। তাহলে এটা সুন্দর সিল সার্কিট হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে আমার ব্যাপারটা হলো এরকম, আমি এই পজিটিভটাকে এখানে দিলাম, ওটার সাথে আমার এটা কানেক্টেড, এটার সাথে আমি এটা কানেক্ট করে এটার সাথে কানেক্ট করে দিলাম। তাহলে সিম্পল এটা সার্কিট হলো। এটা 24 ভোল্ট, আর এটার সাথে একটা বাজার আছে এই জায়গায়, এটা বাজার। তাহলে আমার এটা সিম্পল সার্কিট হয়ে গেল নাকি? হ্যাঁ। তো এখন আমার এটার সাথে এটা কি মনে করে কাপল করে দিলাম। এটার সাথে আমি কিভাবে কাপল করব? ওই যে পিএলসি কোডের মাধ্যমে। যে আমার কাহিনী হচ্ছে কি, আমি যখন এটা অন করব তখনই আমার আসলে এখান থেকে পাওয়ার সাপ্লাই এখানে যাবে, এখানে যায় বাজার থেকে বাজার। আর যদি এটাকে আমি অন না করি তাহলে এটা হবে না ঘটনাটা। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে নাম্বারটা বললেন ওই নাম্বার দিয়ে কি কানেক্ট করে দিতে হবে? হ্যাঁ, এই যে হ্যাঁ, ওগুলো দেখবা একটু পরে, ঠিক আছে? তাহলে আমার এই ইন্টারফেসের টোটাল ইনপুট বুঝলাম, আউটপুট বুঝলাম, পাওয়ার সাপ্লাই বুঝলাম, এবং একটা লোড সম্পর্কে জানলাম আমরা নাকি? তো এখানে আরো অনেক কিছু আছে। এখানে তোমার ট্রাফিক লাইট কন্ট্রোলার আছে, এটা তোমাদের একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তারপর এখানে ট্যাঙ্ক ফিলিং ডিভাইস আছে, মানে ওই যে ওয়াটার লেভেল ডিটেক্টর টাইপ, এটা একটা এক্সপেরিমেন্ট। তো এরকম অনেকগুলো জিনিস এখানে আমরা আস্তে 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 ওয়ান বাই ওয়ান শিখবো, ঠিক আছে? আপাতত প্রিলিমিনারি আমাদের ইনপুট, আউটপুট আর ডিসি পাওয়ার সাপ্লাই, তারপর এই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স হচ্ছে কি এটার মেইন প্রসেসর, যে হচ্ছে কি এইসব কন্ট্রোলিং করবে। যে আমি বললাম এখান থেকে পাওয়ার সাপ্লাই এখানে দিয়ে বাজানো চাইতেছি,
কিন্তু কখন চাইবো? যখন আমি এটাকে, হ্যাঁ, তো এই যে এটাকে অন করলে যে এই সাপ্লাইটা আমার অন হবে, এই জিনিসটা কন্ট্রোল করে কি? এই পুরা সিপিইউটা, ঠিক আছে? তো একজন একটা মোবাইল দাও, আমি একটা জিনিস ছবি তুলে তোমাদেরকে দিই। হ্যাঁ, এটা এই জিনিসটা কোন জিনিসটা? এগুলা? এই দুটো আচ্ছা, এগুলো আমি নিজেও জানি না, আস্তে আস্তে দেখা যাক কি হয়। এই থেকে কি করতে যাচ্ছ? একটা তুমি ডোর লক সিস্টেম বানাতে যাচ্ছ। হ্যাঁ, তো ডোর লক সিস্টেমে তুমি পাসওয়ার্ড দিলে ওই ডোরটা খুলে যাবে এরকম। তো তুমি তখন এখানে পাসওয়ার্ড দিতে পারবে। মানে এগুলো সবগুলো হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট। তুমি এখানে যেরকম ইনপুট অন অফ করতে পারতেছো, আউটপুট কন্ট্রোল করতে পারতেছো, তখন হয়তো এখানে দিয়ে দিতে পারছো। ঠিক আছে ব্যাপারটা? স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে দিব না? জি। আর এখান থেকে তুমি দেখো দাগ দিয়ে দিছে, এটাতে আসবে, এটাতে আসবে। তবে যদি এটাকে অন করি তখন আমার ওই সাপ্লাইটা এই দুটাতে আসবে। এটা অন করলে এই সাপ্লাইটা এই চারটাতে আসবে, এটা অন করলে এই চারটাতে আসবে। বুঝতে পারছি? এখন তুমি হচ্ছে গিয়ে মনে করো সাপ্লাই দিতে যাচ্ছ এটাতে, তুমি পাওয়ার এইটা দিলে এই জায়গায়, তাহলে এটা তো কোনো সাপ্লাই হবে না আসলে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তো এই ছবিটা দিছো, গ্রুপে দিছো সবাইকে? হ্যাঁ, যে ছবিটা দিছে ওই ছবির মধ্যে দেখো কিছু কিছু কথাবার্তা লেখা আছে। প্রথমে লেখা আছে তোমার কি, কোম্পানির নামটা লেখা আছে নাকি একদম উপরে, সবার উপরে? হ্যাঁ, ওটা হচ্ছে কোম্পানির নাম নাকি? এই মডিউলটা যে কোম্পানির নাম জানবে, আইসো? হ্যাঁ, তো এরপরে দেখো প্রথম যে লাইনটা লিখছে সেটা হচ্ছে কি সিমেটিক S7-1200 নাকি? এটা হচ্ছে মডেল। এরপরে লিখছে তোমার কি CPU 1214 C ট্রিপল ডিসি। সেটা মানে হচ্ছে কি তোমার কি, এটার ইনপুট হবে ডিসি, তার আউটপুট হবে ডিসি, এবং এটা যে কন্ট্রোলিং গুলা ওগুলো হবে ডিসি, এর জন্য ট্রিপল ডিসি আর কি। ঠিক আছে? আর যে CPU 1214 কি, এটা CPU এর একটা মডেল কাইন্ড অফ। ঠিক আছে? এরপর আরেকটা জিনিস লিখছে সেটা কি তোমার 6ES7 ব্লা ব্লা ব্লা, অনেক কিছু লিখছে। এগুলো আমাদের লাগবে। কেন লাগবে? কারণ আমরা যখন ওই পিসির সাথে, পিসিতে যে সফটওয়্যারটা আছে ওটার সাথে যখন আমরা এটাকে কাপল করতে চাইবো, তখনই আমার এই ডাটাগুলো লাগবে। বুঝতে পারছি? তাহলে আমার হার্ডওয়্যার ইন্টারফেস নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়েছে নাকি? হ্যাঁ, আমরা আরো যখন এক্সপেরিমেন্ট করবো আরো কিছু জিনিস হয়তো আমরা এখানে জানতে পারবো ইনশাআল্লাহ নাকি? S7-1200 এটা হচ্ছে এই মডিউলটার মডেল এই সিপিটার মডেল সিমেটিক S7-1200। তো এরকম S7-1400 আছে, 1500 আছে, হ্যাঁ 200 আছে। এটা শুরু করছিল 200 দিয়ে। হ্যাঁ, এখন কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন 1500 চলে নাকি? সো এটা 1200 পর্যন্ত আছে। তাহলে আমরা চলো এখন সফটওয়্যারের সাথে এটা ম্যাচ করাই, একটা এক্সপেরিমেন্ট করে ছোটখাটো নাকি? সফটওয়্যারের সাথে এই ডিভাইসটা কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? ইথারনেট কেবল দিয়ে এটাকে কি করতে হবে? কানেক্টেড আমরা ইথারনেট কেবলটা দিলাম এখানে, আর এই জায়গায় আমরা কি দিতে হবে? পাওয়ার সাপ্লাই দিতে হবে। সো পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে অ্যাড করতে হবে যে এসি থেকে বানায় আর কি। ঠিক আছে? সো আমরা এই জায়গায় দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? পাওয়ার সাপ্লাই দিলাম। এই সুইচটা অন করলে আমার কি হবে? সিপিইউ পাওয়ার পাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমরা কি করবো বলতো? এই যে এখানে দেখো TIA পোর্টাল ভার্সন 18 একটা সফটওয়্যার আছে। ওকে, TIA পোর্টাল ভার্সন 18 একবার ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তাহলে ওপেন হোক। ওপেন হওয়ার পরে আমরা এখানে প্রথমেই যাবো কোথায়? ক্রিয়েট প্রজেক্ট, নিউ প্রজেক্ট। এখানে যে আমরা আমাদের যেহেতু ইন্ট্রোডাকশন আমরা কি দিলাম? আমরা দিলাম ইন্ট্রোডাকশন। তোমার কত জানি? 3-2-1। তাহলে আমরা এন্টার দিলাম, যে ক্রিয়েট হবে তাহলে একটা যে ক্রিয়েটিং প্রজেক্ট। এন্টার দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলেই হবে আর কি। তাহলে ক্রিয়েটিং প্রজেক্ট হয়ে যে প্রজেক্ট ক্রিয়েট হবে। আমরা কি করতে চাই? আমরা হচ্ছে কি এই মডিউলটাকে কন্ট্রোল করার জন্য একটা PLC প্রোগ্রাম লিখতে চাই। আমরা এখানে কি করবো? রাইট PLC প্রোগ্রাম ক্লিক করবো। তারপরে এই জায়গায় দেখো ক্লিক হিয়ার টু অ্যাড এ নিউ ডিভাইস, মানে এই সফটওয়্যারটার সাথে ডিভাইসটা অ্যাড করতে হবে। ওই ডিভাইসটা আসলে কোনটা বোঝাচ্ছে? এটা করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলে কি হবে? নিউ ডিভাইস অ্যাড করতে বলবো। নিউ ডিভাইসে দেখো প্রথমেই কি আছে? কন্ট্রোলার আছে। কন্ট্রোলারে দেখো অনেকগুলো ভার্সন আছে। এই যে সিমেটিক S7-1200, 1500, 300। আমাদের কোনটা লাগবে? 1200। এবার সিপিইউ দিছে, সিপিইউ ওপেন করবো। তারপর দেখো বহু জিনিসপাতি আছে। এখানে কোনটা? সিপিইউ কোনটা ছিল? 1214। বলো তো সিপিইউ কোনটা ছিল? সিপিইউ ছিল 1214 ট্রিপল ডিসি। এই যে 1214 ট্রিপল ডিসি আমরা ওপেন করবো। তারপর দেখো তিনটা অপশন আসছে। এখানে কোনটা ছিল? 6ES7-214। হ্যাঁ, 214 এই যে আসলে 3 নাম্বারটা করার পরে এখানে একটা ভার্সনকে চেঞ্জ করা লাগে। এই ভার্সনটা এটাকে মনে রাখবা। ভার্সন কত হবে? 4.4। ভার্সন 4.2 তে দিয়ে করে কি দিবা? ওকে দিবা। একটু ওয়েট করা লাগে, তারপর রোটেট আমি হয়ে আসে।
প্রসেসর আছে। স্যার কি র্যান্ডম কোনো পিসিতে হবে নাকি? না তো এগুলো সফটওয়্যার ইয়া কি বলে কিনা লাগে সফটওয়্যার তুমি আমি বুঝছো না। তোমরা এগুলো বাসায় করার সুযোগ নেই, আর যদি করতে হয় এখানে এসেই করতে হবে। আচ্ছা, তাহলে আমার ওই যে মেইন আসলে ডাবল ক্লিক করলে তোমার এটা ওপেন হবে, ঠিক আছে? তাহলে ওপেন করার পরে দেখো আমার একটা অনেক বড় একটা উইন্ডো আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে সব এক্সপ্লোর করে টুকটাক শিখে ট্রাই করবো আর কি। সো আপাতত আমাদের যতটুকু না বললেই নয় অতটুকু আমরা শিখবো। তো এখানে দেখো এই যে নেটওয়ার্ক ওয়ানের আন্ডারে একটা ভার্টিক্যাল লাইন আছে আর একটা হরাইজন্টাল লাইন আছে নাকি। সো আমরা মেইনলি এখানে হচ্ছে গিয়ে সিম্বল অ্যাড করবো। কি বলবো আমরা? সিম্বল। এই যে এই হরাইজন্টাল লাইন আমরা বিভিন্ন রকমের সিম্বল অ্যাড করতে থাকবো। হ্যাঁ, এবং তুমি চাইলে নতুন হরাইজন্টাল লাইনও অ্যাড করতে পারবা। কেমনে করা লাগবে আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তো বড় বড় যখন তুমি প্রসেস ডিজাইন করবা তখন তোমার কি হবে, এই যে এই ভার্টিক্যাল লাইনটা নিচের দিকে নামবে আর অনেকগুলো হরাইজন্টাল লাইন এখানে অ্যাড হতে থাকবে। এটা দেখতে কিসের মতো বলো তো? সিঁড়ির মতো। সিঁড়ির ইংলিশ কি তোমার? লেডার। লেডার। তো এই জন্য এটার নাম হচ্ছে তোমার কি, এটার নাম হচ্ছে লেডার ডায়াগ্রাম। বুঝতে পারছি? তাহলে আমার একটা ভার্টিক্যাল লাইন হয় আর অনেকগুলো হরাইজন্টাল লাইন থাকে, এই জন্য এটা নাকি বলি আমরা লেডার ডায়াগ্রাম। আর এই যে এই কোডিংটাকে এটাকে বলা হয় কি, এই প্রোগ্রামিংটাকে বলা হয় পিএলসি বা হচ্ছে তোমার কি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। যেটা হচ্ছে ব্যাপারটা। তো আমার এই হরাইজন্টালে আমরা কি অ্যাড করতে চাই? মনে করো আমরা প্রিলিমিনারি করতে চাই কি, এই বাজারটাকে আমরা এই একটা সুইচ দিয়ে কন্ট্রোল করতে চাই। তাহলে আমরা কি করবো, এখানে একটা সুইচ দিব। তাহলে এই যে সুইচ দেওয়ার জন্য আমাদের এখানে দেখো বিট লজিক অপারেশনের আন্ডারে অনেকগুলো আমার এখানে সিম্বল আছে। তো এই সিম্বল গুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রথম যে সিম্বলটা, ওটা তুমি যদি কার্সারটা রাখো তখন দেখবো এটার নাম দেওয়া কি, নর্মালি ওপেন কন্টেন্ট, মানে সে নর্মালি কি থাকে, ওপেন থাকে। আর যখন তুমি পুশ করবা তখন সে কি হবে, ক্লোজ হবে, তখন সার্কিটটা ক্লোজ হবে। আর এরপরে দেখো এই নিচে একটা আছে, এই যে এটা হচ্ছে তোমার কি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, তাই তো? তারপরে সে নর্মালি ক্লোজ থাকে, তুমি পুশ করলে এটা ওপেন হয়ে যাবে, এরকম আছে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের সিম্বল আছে, আমরা আস্তে আস্তে শিখবো। এবং এই জিনিসগুলোই তোমার এখানে অল্প এখানে কয়েকটা এখানে আছে যেগুলো ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, এগুলো এখানে দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারো, অথবা এখান থেকেও কি করতে পারো, ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারো। দেখো আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম, তাহলে এই যে অ্যাড হয়ে গেল সুইচটা। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই জিনিসটার নাম দিলাম আমরা কত, ইনপুট 0.0। কোনটা 0.0? কোনটা বলতো? এই যে প্রথম সুইচ এটা i00। তো এখানে লিখতে হবে কোনটা, এক্স্যাক্টলি ওটাই লিখতে হবে। তাহলে আমরা কি করতে চাই, এটা দিয়ে একটা বাজারকে করতে চাই। তো বাজার মানে কি, আউটপুট। আর আউটপুট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটাকে মিন করতে চাও। এটা আমরা এখানে ছেড়ে দিলে উপরে চলে গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে নতুন লাইনটা আর কি মেইন, সেটাকে আমরা লাগবে না আমাদের আপাতত, ডিলিট করে দিলাম আমরা। এটাও লাগবে না, ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এটার নাম দিলাম কি বলো, এটার নাম দিলাম হচ্ছে Q0.0। এই জিনিসটা কিন্তু সবসময় এটার সাথে ম্যাচ করা লাগবে, তাহলে কিন্তু ও খুঁজে পাবে না। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই গেল তোমার কি, আমার সিম্পল একটা লেডার। তাহলে আমার কি হবে এখন, ওই সুইচটা দিয়ে এটা কি হবে, এই বাজারটা কন্ট্রোল হবে, যদি এই আউটপুটটা কন্ট্রোল হবে মেইনলি। ওকে, তো এখন তাহলে আমার এই জিনিসটা যে আমরা এখানে করলাম, এটা আমার এখানে আপলোড দেওয়া লাগবে না। তো এই আপলোড দেওয়ার জন্য কতগুলি স্টেপ ফলো করা লাগে, স্টেপগুলো কি এখন দেখে আমরা প্রথমে কম্পাইল করতে হবে। কম্পাইল করার পরে দেখতে হবে কোনো ইরর আসে কিনা, কোনো ইরর নাই, নো ইরর নো ওয়ার্নিং। তারপর এখানে ডাউনলোড অপশন ক্লিক করতে হবে, এই যে কম্পাইলার পাশেরটা হচ্ছে ডাউনলোড। ঠিক আছে, ওটাতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, ওটাতে স্টার্ট সার্চ দিবা। স্টার্ট সার্চ দিলে কি করবে, সে ডিভাইসটা খুঁজার ট্রাই করবে, এই ডিভাইসটা ট্রাই করবে। যদি খুঁজে পাই এটা কি যাবে তোমার, এই যে দেখছো অরেঞ্জ কালার টাইপ হয়ে গেছে। খুঁজে পাওয়ার পরে আমরা কি করবো, এরপর লোড দিই। লোড দেওয়া মানে কি, ওই প্রোগ্রামটা এখানে লোড দিচ্ছে। তারপর একটা প্রসেস হওয়ার পরে তোমার একটা অপশন আসবে। হ্যাঁ, অপশন আসার পরে এখানে তুমি কি দিবা, কন্টিনিউ উইদাউট সিমুলেশন দিবা। তারপর একটা করে স্টপ অল দিবা। এর মানে তোমার কি, এর মানে হচ্ছে গিয়ে আগের যে প্রোগ্রাম গুলা তুমি অফ করে দিচ্ছ, স্টপ করে দিচ্ছ। ঠিক আছে, তারপর তুমি আবার লোড দিবা। লোড দেওয়ার পরে ফাইনাল লোডটা হবে, লোডিং কনফিগারেশন। আচ্ছা, তাহলে এখন শেষ, ফিনিশ। বুঝতে পারছি? তাহলে আমি আবার বলি, প্রথমে কম্পাইল, এই যেটা গুলো কম্পাইল হবে, ডাউনলোড করার পরে কয়েকটা স্টেপ ফলো করা লাগে, ওগুলো ফলো করবা। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা গো অনলাইন দিলেই আমাদের কি হয়ে যাবে, এই জিনিসটা এখানে আপলোড হয়ে যাবে। এই যে এখন এই কোডটা এখানে চলে আসছে আমাদের। তো এখন আমরা যদি কি করি বলতো, পাওয়ার সাপ্লাই তো অনেক। এখন তাহলে আমি চাই কি, এই বাজারটার সাথে এগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে, কেবল লাগবে। কেবল এখানে প্রথমে কানেক্ট করবো কার সাথে, বাজারের পজিটিভের সাথে আউটপুটে কানেক্ট করলাম। হ্যাঁ, এটা নেগেটিভ কানেক্ট করলাম।
তাই তো? আচ্ছা, এটা তো ইন্টারনালি কানেক্টেড আছে। এটার সাথে এটা আমি সিপিইউর মাধ্যমে তো কমিউনিকেট করা হয়েছে I00 এর সাথে Q00। এটা তো আমার, হ্যাঁ এটাই তো মানে পিএলসি লজিকের কাজ। হ্যাঁ, অটো হয়ে যাচ্ছে। যদি আমি এটা না করতাম তাহলে এর সাথে কোনো কানেকশন থাকতো না। এখন আমি এখানে যেহেতু বলে দিছি এটার সাথে এটা কানেক্টেড, তাহলে ও অটোমেটিক মানে আপলোড করার পরে ও অটোমেটিক এর সাথে এটা কানেক্ট, এই সুইচের সাথে এই আউটপুটটা কাপল করে দিছে, ঠিক আছে? তো এখন যদি আমরা, এখন তো আমার পাওয়ার সাপ্লাই কি যাচ্ছে এখানে, আউটপুট আসতেছে? এটা অন করলে আমার পাওয়ার সাপ্লাই আসতেছে না। এখন এই যে হ্যাঁ, এখন সুইচ দিলে আমার কি হবে, বাজার বাজা উচিত, বাজার বাজতেছে। এটা হচ্ছে সুইচ, অফ করে দিলে বাজার অফ হয়ে যাবে না। তুমি যে পুশ বাটন হিসেবে চিন্তা করতে পারো, তখন পিছন দিকে দেওয়া লাগবে। কল আসতেছে, একটু নিয়ে আসো তো। চলে আসছো অটোমেটিক, এখান থেকে এখানে আসা না। তুমি তাহলে এগুলো ভোল্টেজে টেস্ট করে দেখতে পারো, কি ভোল্টেজ কত টেস্ট করে দেখতে পারো। এখন এই জিনিসটা, এই যে এখানে যে সুইচ দিলে আমার এটা হচ্ছে বাঁচতেছে, সুইচ অফ করে এটা আবার কি যাচ্ছে গা, বন্ধ হয়ে যাচ্ছে গা, এই জিনিসটা তুমি চাইলে একটু দেখতে পারো। কিভাবে? এখানে একটা সিম্বল আছে, চশমার সিম্বল, এটা বলা হয় মনিটরিং অন অথবা অফ। এখানে ক্লিক করলে আমরা মনিটর করতে পারবো। দেখো কারেন্টলি ড্যাশ ড্যাশ লাইন, তার মানে কি আমার যে এই ভার্টিক্যাল লাইন থেকে সাপ্লাই এখানে আসে নাই, তার মানে এটা অফ আছে। এবার তুমি দেখো এটাকে আমরা যদি সুইচ দিই, ওই যে দেখো একটা ড্যাশ, তার মানে এখানেই বুঝে যাচ্ছে আসলে বুঝতে পারছি ব্যাপারটা। তো মনে করো তুমি একটা প্রোগ্রাম এখানে লিখলা, ড্যাশ লাইন মানে হচ্ছে কি এখান থেকে সাপ্লাই এখানে যাইতে পারতেছে না, ঠিক আছে? তো এখন তার মানে কি, এখন তো বাজার বাঁচতেছে না। এখন যখন আমি এটাকে অন করব, বাজার বাঁচতেছে, তার মানে কি আমার বাজারে সাপ্লাই আসছে, বাজারটাকে আমি আউটপুটে সেট করছিলাম। তো দেখো এটা ড্যাশ লাইন থেকে সলিড লাইনে গেছে। এখন যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিলে বাজার আবার সাপ্লাই হারাই ফেলবে, তখন ড্যাশ লাইনে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা একদম সিম্পল একটা জিনিস। আমরা এরকম অনেক কমপ্লিকেটেড জিনিসপাতি করতে পারি। যেমন এই যে ট্রাফিক লাইট কন্ট্রোল, মানে যে গাড়ি দিতে যাবে তখন হচ্ছে গিয়ে তোমার এদিকে গ্রিন হইতে হবে, এটা অফ করে দিবে তখন এটা রেড হইতে হবে। এইসব জিনিসপাতি আমরা এগুলোর মাধ্যমে করতে পারবো, এবং আমাদের এক্সপেরিমেন্টেই আছে এগুলো, ঠিক আছে? মানে এই সিস্টেমটাকে তুমি ইমপ্লিমেন্ট করে দেখাতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা তখন দেখবো আর কি। এটা তো দেখে মনে হচ্ছে এটা সিম্পল কাজ, এটা আমার খুদে এত কষ্ট করে দেওয়া দরকার। আমি তো সুইচ দিয়ে করতে পারি এটা, নাকি? সুইচ অন করলে অন হবে, অফ করলে অফ হবে। এটা তোমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য সিম্পল ভাবে দেখাইলাম। যেমন আমরা গেট করছি না, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, হাবিজাবি বহুত গেট পাতি করছিলাম। ওইসব গেটও আমরা এইসব কোড দিয়ে কি করতে পারি, পিএলসি দিয়ে, ল্যাডার ডায়াগ্রাম দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এবং আমাদের নেক্সট এক্সপেরিমেন্টে হচ্ছে কিসের উপর, এটার উপর। ক্লিয়ার ব্যাপারটা? কোনো কনফিউশন, কারো কোয়েশ্চেন? স্যার এটা কোশ্চেন হচ্ছে স্যার এটাতে ইনপুট দিচ্ছি আর এটাতে আউটপুট দিচ্ছি। কোনটাতে আউট? এটা আউটপুট দিচ্ছি। হ্যাঁ, এটা সিম্বল, সিম্বল এটা। এই যে এই সিম্বল আমি ইনপুট হিসেবে কাকে সেট করে দিচ্ছি বলো তো? নরমালি ক্লোজ। তার মানে আমি এটাকে চাপ না দিলে বাস, চাপ দিলে বন্ধ হয়ে যাবে। তুমি এখন যদি এটাকে আবার কম্পাইল করো, ডাউনলোড করো, সুইচটা চাপ দাও, বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে তুমি আছে দেখো, তুমি এটা অফ করে দাও। তো দেখো এখন সুইচ আমার অন নাই, তাও কিন্তু এখানে সাপ্লাই আছে। তো সুইচে আমরা অন করে দিই, ড্যাশ হয়ে গেছে। সিম্পল। আর আরো কমপ্লিট জিনিস আমরা শিখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আজকে একটু কোনো থাকতে ওদেরকে দেখাই দিই।